বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত শহীদ মার্চ শুরু হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজা ভাস্কর্যের পাদদেশ থেকে। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শুরু হয়েছে এই শহীদ মার্চ। আজ বৃহস্পতিবার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজা ভাস্কর্যের পাদদেশ থেকে যাত্রা শুরু হয়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মার্চটি বর্তমানে ধানমন্ডি 27 অতিক্রম করছে। পদযাত্রীরা রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণী মানুষ অংশ নিয়েছেন। পদযাত্রাটি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারণ বাজার ও শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে পদযাত্রীটি রয়েছে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা শহীদ মার্চে অংশ নিয়েছেন এবং শহীদ মার্চে লাখো ছাত্র জনতার ঢল। এই শহীদ মার্চটি মূলত কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে নিহতদের স্মরণে ও আওয়ামী সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আজকে 3:20 টিএসসি এলাকায় অনেক স্লোগান মুখরিত হয়ে ওঠে। তারপর রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শহীদ মার্চ। এই যে বর্তমানে অনেক ছাত্র জনতা শহীদ মার্চে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন, গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় যে বৃহস্পতিবার শহীদ মার্চ অনুষ্ঠিত হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম এ তথ্য জানান। 1 মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানী সহ দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদদের স্মৃতি ধারণ করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মার্চ কর্মসূচিটি পালিত হচ্ছে। কর্মসূচির ঘোষণা করে সাজ্জিস আলম বলেন, আজ বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগরের পর্যায়ে শহীদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতাল বিছানায় কাতরাচ্ছে, সে ভাই বোনের হাত পা চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মূলত আজকের এই কর্মসূচি। আর এই কর্মসূচিটি শেষ হবে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। গতকালকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা বুদ্ধিভিত্তিক মহলে যারা পেশিবাদের রাজনীতি পুনর্বহাল করতে চান, আপনারা ফেল মেরেছেন অনেক আগেই। এই ছাত্র নাগরিক যাদের আপনারা অগণিত সময়ের জন্য মানসিক ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনীতি চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটির দায়ভার আপনাদের নিতে হবে। সেটির দায়ভার আপনারা না নিলে রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছেন আমরা অনুভব করি আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের জবাবদিহি রয়েছে। শহীদ মার্চটি বর্তমানে ধানমন্ডি 32 থেকে মানিক মিয়া এভিনিউর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর কারণ বাজার, ফার্মগেট ও শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শেষ হবে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মার্চটি শুরু হয়েছে রাজু ভাস্কর্য থেকে এবং শেষ হবে রাজু ভাস্কর্য। হাজার হাজার ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন জাতীয় পতাকা হাতেই, যে আপনারা দেখতে পাচ্ছেন। স্লোগানে মুখরিত রাস্তাঘাট, আওয়ামী সরকারের পতনের 1 মাস এবং শহীদদের স্মরণে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা নিহত হয়েছেন যাদের স্মৃতি ধারণ করে মূলত আজকের শহীদ মার্চ কর্মসূচি। হাজার হাজার ছাত্র জনতা লক্ষ্য করা যাচ্ছে শহীদ মার্চে অংশগ্রহণ করেছেন। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। তারা আজকে শহীদ মার্চ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিলেন, সেই উপলক্ষে আজকে এই মার্চ।
এই দেখতে পাচ্ছেন তারা রাজু ভাস্কর্য থেকে মার্চ করে নীলক্ষেত নিউ মার্কেট হয়ে বর্তমানে ধানমন্ডি 32-এর দিকে, তারপর মানিক এভিনিউ, পামগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে তারপর শহীদ মিনারে গিয়ে মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। স্লোগানে মুখরিত শহীদ মার্চ, জাতীয় পতাকা হাতে হাজার হাজার ছাত্র জনতা নেমে আসছে শহীদ মার্চে। স্কুল কলেজের ছাত্ররা যেমন রয়েছেন, ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছাত্ররা রয়েছেন। এই যে দেখছেন অনেক মাদ্রাসার ছাত্ররা আজকে শহীদ মার্চে অংশগ্রহণ করেছেন। স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টদের সাথে সাথে ছাত্র জনতাও শহীদ মার্চে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের আজকে এক মাস হয়ে গেছে। 1 মাসের পূর্তি এবং যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই শহীদ মার্চ কর্মসূচিটি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।